Yeah. So we will start our discussion with a very simple thing যেটার ব্যাপারে আমরা সবাই জানি, ঠিক আছে? সেটা হচ্ছে যে বেসিক্যালি আমরা যখন একটা খাবার খাচ্ছি তখন সেটা কিভাবে, সেটার প্যাসেজটা কিভাবে হচ্ছে। লিটল বিট স্মল করে নি। তাহলে সবাই দেখতে পাচ্ছ তো এই ডাইজেস্টিভ সিস্টেমের ছবিটা? ইয়েস স্যার। ওকে, ভেরি গুড, সবাই দেখতে পাচ্ছ, ফাইন। তাহলে এই যে আমরা যখন খাবারটা খাচ্ছি তখন সেটার প্যাসেজটা কিভাবে হচ্ছে। হ্যাঁ, মানে খাবারটা প্রথমে মুখে গেল, আমরা দাঁত দিয়ে চেবালাম। এরপরে দুটো ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে দের ইজ অ্যান এরিয়া কল্ড ন্যাসোফেরিংস, যার পরের থেকে আর কি দুটো পাইপ বেরিয়ে যাচ্ছে, একটা হচ্ছে আমাদের খাদ্যনালী আর একটা হচ্ছে আমাদের শ্বাসনালী। হ্যাঁ, যেটাকে আমরা বলে থাকি ইসোফেগাস, that is our খাদ্যনালী, and trachea. Okay, now the problem is যে এই যে জায়গাটা, যার জন্য অনেক সময় আমাদের ছোটবেলা থেকে বলা হয় যে খেতে খেতে কথা বলতে নেই। হ্যাঁ, খেতে খেতে কথা বলতে নেই। কেন কেন ওয়াই খেতে খেতে কথা বললে কি অসুবিধা হতে পারে? হোয়াট ইজ দ্য ইস্যু? এনি ওয়ান অফ ইউ? স্যার বলবো? হ্যাঁ, অবশ্যই। স্যার হ্যাঁ, যে কোনো একজন বলো বলো। স্যার, কথা বলতে গেলে না আমাদের ভোকাল কর্ড গুলো আন্দোলিত হয়। হ্যাঁ, এপিগ্লটিসটা খুলে যায়। তো তার জন্য কি হবে, খেতে খেতে খাওয়ার সময় ওটা বন্ধ থাকে। হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইমের জন্য ওটা বন্ধ হয়ে যায়, ব্রিদিংটা একটু বাধাপ্রাপ্ত হয়। কিন্তু ওটা যদি খোলা থাকে, কন্টিনিউয়াসলি কথা বলার জন্য খোলা থাকে, তাহলে তো খাবারটা ঢুকে যাবে শ্বাসনালীতে। আচ্ছা, এটা কে, তুমি কে বলছো? আমি সাহিল। ও সাহিল, ওকে, দ্যাটস অ্যাবসলিউটলি কারেক্ট। তো যে জিনিসটা বলেছে যে এপিগ্লটিস, দ্যাট ইজ গ্লটিসের উপর একটা ছোট পর্দা মতো থাকে। এই জিনিসটা কি হচ্ছে যে ইট কভার্স দ্য শ্বাসনালী, এটা শ্বাসনালীটাকে কভার করে রাখে। মানে তুমি যখন খাচ্ছ তখন কিন্তু তোমার শ্বাসনালীটা কভার্ড রয়েছে, যার জন্য শ্বাসনালীতে খাবার কিন্তু ঢুকবে না। এবার ঢুকে যেতেও পারে, তা সত্ত্বেও আমরা বিষম খাই খেতে গিয়ে, কিন্তু সেটা সঙ্গে সঙ্গে একটা এফ্লাক্স রিফ্লেক্স শুরু হয়, মানে ঢুকলেই ও সঙ্গে সঙ্গে বাদ করে দেবে আর কি। এরকম একটা ব্যাপার ঘটে। নাও দ্য থিং ইজ যে শ্বাসনালীতে খাবার ঢুকে যেতে পারে, নট অ্যান ইস্যু। ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা কথা বলি তখন কি হয় যে আমাদের ভোকাল কর্ডের ভাইব্রেশনটা সেটা তো বাইরে আসতে হবে, দেন অনলি দিস প্রোডিউসেস সাম সাউন্ড হুইচ মেক্স সাম সেন্স। তখন কিন্তু এপিগ্লটিসটাকে খুলতে হবে। মানে বেসিক্যালি যে তোমার যে ইয়েটা রয়েছে, যে পর্দাটা, এপিগ্লটিস হচ্ছে একটা পর্দা যেটা তোমার শ্বাসনালীটাকে ঢেকে রেখেছিল, সেই পর্দাটাকে খুলতে হবে, যার জন্য কিন্তু তোমার শ্বাসনালীতে খাবার চলে যাওয়ার একটা চান্স থাকে। সো আমরা যখন খাচ্ছি উই শুড নট স্পিক, আদারওয়াইজ দিস ইজ দ্য ইস্যু, যে খাবারটা কিন্তু খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে চলে যেতে পারে। নেক্সট হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে খেতে খেতে বেশি জল খেতে নেই। কেন, কি ইস্যুস হতে পারে খেতে খেতে বেশি জল খেলে? হোয়াট কুড বি দ্য ইস্যু? মানে আমরা কেউই স্যার হ্যাঁ বলো বলো। বোলাসটা স্যার, বোলাসটা যে তৈরি হয়, বোলাসটা ভেঙে যায় ওই জল খেলে, ওই জন্য খেতে খেতে জল খেতে নেই। না না, মানে ধরো সেটা বোলাসটা তো তৈরি হয়, বোলাসটা ভেঙে যাচ্ছে, দ্যাটস কারেক্ট। বাট দ্য থিং ইজ দ্যাট তুমি তো আর খাবারটা মুখে দিচ্ছ, জল দিচ্ছ, ওইভাবে তো খায় না লোকে। দ্য থিং ইজ যেটা খেতে খেতে জল খেতে নেই এর উদ্দেশ্য, তুমি যদি কোনো বায়োকেমিক ডাক্তারের কাছে যাও, মানে হোমিওপ্যাথিক ডাক্তার অনেকে আছেন বায়োকেমিক, তো মানে বায়োকেমিক ডাক্তার মানে হচ্ছেন তারা বায়োকেমিস্ট্রিতে আর কি ইয়ে করেছেন, ডক্টরেট করেছেন, এমডি ইন বায়োকেমিস্ট্রি। ওই যারা আর কি ওই ধরনের ওষুধ দেন, বায়োকেমিক ওষুধ দেন, ক্যালকেরিয়া ফস, হ্যাঁ ক্যালিসাল্ট, নেকট্রানসাল্ট ইত্যাদি, হোমিওপ্যাথিক ডাক্তারদেরই একটা ক্যাটাগরি। তারা কিন্তু সবসময় তোমাকে বলবেন যে খাওয়ার মোটামুটি আধ ঘন্টা আগে এবং খেয়ে নেওয়ার প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট পরে এই সময়টা কিন্তু কখনো জল খাবে না। ওকে, হোয়াট ইজ দ্য রিজন ফর দ্যাট? এই সময়টায় জল খেলে কি সমস্যা হতে পারে? স্যার স্টোমাকে যে এইচসিএলটা উৎপন্ন মানে তৈরি হয়, ওইটা স্যার পিএইচটা মেইনটেইন থাকে না জল গেলে। আচ্ছা, কে বললে এটা? আমি দীপ।
ভেরি গুড। আচ্ছা তাহলে এখানে কিন্তু, আচ্ছা দীপ তোমার এই নম্বরটা এত কম এলো কেন? তোমার স্যার ওই সময়ের জন্য অনেকগুলো লিখতে পারিনি একটু, ওই জন্য স্যার একটু কম হয়ে গেছে। হ্যাঁ মানে তোমার তো এমনি আনসারিং ট্যান্সারিং তো খুবই ভালো, কিন্তু তুমি বেশি পেয়েছো না বৈশালী বেশি পেয়েছে? বৈশালী বোধহয় বেশি পেয়েছে, তাই তো? হ্যাঁ স্যার, আমি স্যার 8.3 আর ওরা বোধ স্যার 8.4। বৈশালী 8.4। আরেকটা তো অভিষেক আর শুভজিৎ, এই দুজনের আরেকটু বেশি পাওয়া উচিত ছিল। অভিষেক তুমি আছো? হ্যাঁ স্যার আচ্ছা। অভিষেক তুমি যেমনি মানে বাংলায় তুমি যেমনি খুব ভালো আর কি, তোমার খুব ভালো দখল আছে, তোমার কি ইংরেজিতে লিখতে একটু সমস্যা হয় না কি ঠিক আছে ইংরেজিতেও লিখতে পারো? না স্যার, সমস্যা হয়নি। সমস্যা হয় না? না আমি এটাই না সেদিন আমার হয় না, না হয় কোনটা? হয় না স্যার, হয় না। হয় না, ওকে। হয় না না। আমার এই দিন সেটাই মনে হচ্ছিল যে তোমার তো বাংলায় তো তুমি খুব ভালোই এক্সপ্লেন করো, কিন্তু ইংরেজিতে মানে এরকম অনেক স্টুডেন্ট আছে, ধরো আমাদের ইউনিভার্সিটিতে টপার রক্তিম, তারও কিন্তু এটা হলে তাকে কিছু বাংলায় বোঝাতে দাও সে তো সব বুঝিয়ে দেবে, কিন্তু ওটাই ইংলিশে লিখতে গিয়ে প্রবলেম হয়ে যায়। যাই হোক, যে এটা একটা প্রবলেম, এটা অনেকেরই থাকলেও ওভারকাম করে নিতে হবে। আচ্ছা যাই হোক, যে কথাটা আমি তোমাদের বলছিলাম সেখানে আমরা চলে আসি। অ্যাবসলিউটলি ঠিক বলেছে। দেখো আমাদের স্টামাকে, হ্যাঁ, আহ, যে এইচসিএলটা সিক্রিট হয়, এই এইচসিএলটা সিক্রিট হওয়ার কারণ হচ্ছে যে প্রোটিন ডাইজেস্টিং এনজাইমকে অ্যাক্টিভেট করা। কোন প্রোটিন ডাইজেস্টিং এনজাইম? ইউজুয়ালি আমি স্পেসিফিক্যালি এখন বলবো, আমি এখন রেনিন টেনিনে যাচ্ছি না। পেপসিনোজেনকে পেপসিনে কনভার্ট করা। আমরা রেনিনের ব্যাপারেও পরে দেখছি কোথায় পাওয়া যায়, কি হয়, সব কতটা কার মধ্যে প্রোডাকশন ইত্যাদি। পেপসিনোজেনকে পেপসিনে কনভার্ট করা, তো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এনজাইম, এবং এইটা হয় যখন কিন্তু এইচসিএল সিক্রিশন হয়। আমাদের আমাকে ডিফারেন্ট সেলস আছে, চিপ সেলস, প্যারাইটাল সেলস, অবসেন্টিক সেলসও বলা হয়, ঠিক আছে? সেল স্টাডি, আমরা সেগুলোর ফাংশনস দেখবো আলাদা আলাদা। ব্যাপারটা হচ্ছে যে এইচসিএল সিক্রিট হলে সে কি করছে, সে ইনঅ্যাক্টিভ পেপসিনোজেন, যেটা কিন্তু একটা উৎসেচক, সেটাকে অ্যাক্টিভ পেপসিনে কনভার্ট করে দিচ্ছে। ভেরি গুড করছে। ওকে। আর এই এই যে ব্যাপারটা, এই যে ইনঅ্যাক্টিভ পেপসিনোজেনকে অ্যাক্টিভ পেপসিনে কনভার্ট করলো, এই পেপসিনটা কি করছে না, এটা প্রোটিনকে পেপটোনস এবং প্রোটিওজেস এতে ব্রেক করে দিচ্ছে, পেপটোনস এন্ড প্রোটিওজেস, তাই ব্রেক করে দিচ্ছে। নাও ইফ উই কনজিউম আ লট অফ ওয়াটার, তখন কি হচ্ছে যে তখন একটা যে কোনো এনজাইম এর অ্যাক্টিভেশন এবং অপটিমাম ফাংশনের জন্য একটা নির্দিষ্ট অপটিমাম পিএইচ লাগে। এই পিএইচটা পেপসিনের ফাংশনের জন্য অ্যারাউন্ড 1.8 to 2। এবার তুমি যেই জল খুব বেশি খাচ্ছ, তখন এক হচ্ছে এনজাইমটা ডাইলিউট হয়ে যাচ্ছে, দ্বিতীয় হচ্ছে অ্যাসিডটা ডাইলিউট হয়ে যাচ্ছে যেটা পিএইচ মেনটেন করছে, থার্ড হচ্ছে এই অ্যাসিডের ডাইলিউশনের জন্য কিন্তু অ্যাক্টিভেশন অফ দ্য ইনঅ্যাক্টিভ এনজাইম এটাও কিন্তু কম পরিমাণে হচ্ছে। So the enzyme is getting diluted, the acid is getting diluted, the pH, there is an issue with the pH and also with the activation of the protein digesting enzyme বা protease, ঠিক আছে? এই পেপসিনটা কিন্তু অ্যাক্টিভ ফর্মে থাকছে না, and this pepsin is very important, ঠিক আছে? বিকজ প্রোটিন, এই যে তুমি যদি একটা ওষুধ, তোমরা খেয়েছো কিনা জানি না, মেডিকেল শপে পাওয়া যায় পেপ ফিজ বা গ্যাস্ট্রিকা ফিজ, কেউ খেয়েছো? পেপ ফিজ বা গ্যাস্ট্রিকা ফিজ কেউ খেয়েছো? হ্যাঁ স্যার, একটা অরেঞ্জ ট্যাবলেট টাইপের হয় হ্যাঁ, অরেঞ্জ ট্যাবলেট টাইপের ডাইজেশনের জন্য। ডাইজেশনের হ্যাঁ জন্য। এই ওষুধগুলোয় কি থাকে তুমি জানো? তোমাদের আইডিয়া আছে যে এটা জলের মধ্যে দিলে বাবল শুরু হয়, তো এটার মধ্যে কি থাকে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? অ্যান্ড লেটস মেক ইট আ পয়েন্ট ফ্রম টুডে, আমরা সবাই বায়োটেকনোলজি স্টুডেন্ট, তো হোয়াট শ্যাল উই ডু, আমরা আজ থেকে আমরা যাই খাবো আমরা কিন্তু সেটার কম্পোজিশন দেখবো। ওষুধ খেলে ওষুধের কম্পোজিশন দেখবো,
ঠিক আছে, তোমার ধরো খিদে পাচ্ছে, তুমি একটা কেক কিনে খেলে ব্রিটানিয়া, সেটার কম্পোজিশন দেখলে। হ্যাঁ, সিনেমা হলে গেছো, একটা চিপসের প্যাকেট খেলে সেটা দেখলে, বা একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে খাচ্ছ সেটা দেখছো, যাই তুমি খাবে, এটা যদি কোনো প্যাকেজ ফুড হয় তাহলে অলওয়েজ গো থ্রু ইটস কম্পোজিশন। ঠিক আছে, অলওয়েজ গো থ্রু ইটস কম্পোজিশন। আমরা দেখবো যে কত পার্সেন্ট প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল ইত্যাদি আছে ফ্যাটের মধ্যে, পিউফা, মিউফা, এগুলো কত পার্সেন্ট আছে, আমরা এগুলো দেখবো। ওকে, এইটা কিন্তু আজ থেকে আমরা, দিস ইজ আ প্র্যাকটিস উইল ডেভেলপ। I actually developed it quite late in my life. I developed when I started my PhD at Bangalore. I developed this habit. One of my teachers, Professor Ramraj Shikharan, he told me that from today onwards, whatever you eat, just see its composition. Okay, so make this a habit, and you'll learn a lot of things. এটা যদি তুমি একটা হ্যাবিট বানিয়ে নাও, তুমি কিন্তু একাধিক জিনিস শিখবে, and trust me, you'll learn. ওকে, তো এনিওয়ে আমরা এটা করব। তাহলে এই যে পেট ফিস কিংবা গ্যাস্ট্রিকা ফিস, এই ওষুধগুলোর মধ্যে কি থাকে আমাকে কেউ বলতে পারবে? স্যার বলবো? হ্যাঁ, স্যার বলবো? অবশ্যই বলো, অবশ্যই বলো। স্যার bicarbonate salts like magnesium bicarbonate, sodium bicarbonate, calcium bicarbonate. আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। কে বলছো তুমি? স্যার আমি সাহিল। সাহিল, ভেরি গুড। ওকে, অ্যাবসলিউটলি কারেক্ট, বাইকার্বনেট সল্ট থাকে। হ্যাঁ, এই যে বাইকার্বনেট সল্ট গুলো, এই বাইকার্বনেট সল্টস এর ইনোতেও কিন্তু তাই থাকে। এটার কারণ, এটা থাকার কারণটা কি, সেটা হচ্ছে যে অতিরিক্ত অ্যাসিড যদি সিক্রিট হয়ে থাকে, তোমার অ্যাসিডিটি হয়ে গেছে, তখন সেটাকে নিউট্রালাইজ করার জন্য we need some basic salt, যেটা কিনা অ্যাসিডস এর H+টাকে কোয়েঞ্চ করতে পারবে বা সিকোয়েস্টার করতে পারবে। ওকে, তোমার অদিতি, তোমার বাড়িতে কি ধরো এরকম কোনো মেডিসিন আছে, অ্যান্টাসিড বা কিছু আছে? হ্যাঁ স্যার, সবার একটা মা বাড়িতেই থাকে। মাঝে মাঝে নেয়। কি হ্যাঁ নাম? হ্যাঁ, একটা প্যান্টোড্যাক দিয়েছে। আচ্ছা, প্যান্টোড্যাক দিয়েছে। ওকে, ভেরি গুড। আর এরকম যদি দেখবে যে এইগুলো কম্পোজিশন দেখবে, এই যে প্যান ডি, আমি একটু ব্যাপারটা বলে দিই, ও যে ওষুধটার কথা বললো, কিংবা ধরো প্যান ডি কিংবা র্যানট্যাক কিংবা জেনট্যাক, এই ওষুধগুলো কি করে, মানে প্যান যেখানে থাকবে, এরা পেন্টাপ্রাজল, এই ব্যাপারটা, এদের কনসেপ্টটা হচ্ছে যে এরা অ্যাসিড সিক্রিশনটাকে ব্লক করে। র্যানট্যাক কি করছে? অ্যাসিড সিক্রিশনটাকে ব্লক করছে, তার জন্যই কিন্তু অ্যান্টাসিড অ্যান্ড অ্যান্টি গ্যাস। জেনট্যাক অ্যাসিড সিক্রিশনটাকে ব্লক করছে। ডিটা একটু অন্য জিনিস, ডিটা হচ্ছে ডোমপেরিডন। ডোমপেরিডন হচ্ছে গিয়ে তোমার যে বমির যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে, ওই একটা রিফ্লেক্স, আমাদের বমি হয় একটা পার্টিকুলার রিফ্লেক্সের জন্য, ওই রিফ্লেক্সটাকে ও মানে ইয়ে করে দেয়, নেগোসিয়েট করে আর কি, যার জন্য বমিটা হয় না। তো এই যে প্যান ডি, পেন্টাপ্রাজল, ডোমপেরিডন, হ্যাঁ, কিংবা ও যেটা বললো প্যান্টোড্যাক কিংবা জেনট্যাক কিংবা র্যানট্যাক, হ্যাঁ, এই যে ওষুধগুলো, এরা কি অ্যাসিড সিক্রিশনটাকে ব্লক করে। বাট দেন you have taken something very rich, এবং তোমার হাইপোথ্যালামাস অ্যামিগডালা সিগনেচার দিয়ে দিয়েছে, ইটস আ ভেরি রিচ ফুড, হাইলি প্রোটিনাইজিয়াস ফুড, অ্যাসিড সিক্রিশন হচ্ছে। এই যে অ্যাসিড সিক্রিশনটা হচ্ছে, এটাকে নিউট্রালাইজ করার জন্য ইউ নিড বাইকার্বনেট সল্ট। অ্যাবসলিউটলি কারেক্ট, তোমার কিন্তু বাইকার্বনেট সল্টস এর দরকার আছে, এবং এই যে বাইকার্বনেট সল্ট, এরা কি করছে যে এইটাকে জাস্ট নিউট্রালাইজ করছে। তোমাদের বাড়িতে, যার বাড়িতে জেলুসিল আছে, ঠিক আছে, কার বাড়িতে জেলুসিল আছে? কারোর বাড়িতে জেলুসিল নেই? অসাধারণ ব্যাপার তো। দ্যাট মিনস খুব ভালো কথা, ওষুধ খাওয়া উচিত না বিনা কারণে। ওকে, যদি দেখো জেলুসিল লিকুইড এক্সেট্রা, এগুলোতে কি থাকে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, which are nothing but bases, এটা কিন্তু অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে। ফাইন। আরেকটা কি থাকে এই গ্যাস্ট্রিকা ফিজ, অদিতি যেটা বললো যে কমলা রঙের একটা ক্যাপসুল, আরেকটা কি থাকে না, এর মধ্যে কিছু এনজাইম থাকে, ঠিক আছে, আইদার পেপসিন অর প্যাপিন, এই এনজাইম গুলো থাকে। এগুলো কি আনডাইজেস্টেড যে প্রোটিনটা আছে,
সেই প্রোটিনটাকে ডাইজেস্ট করতে সাহায্য করে। ঠিক আছে, এই পেপটিন, প্যাপিন এগুলো আনডাইজেস্টেড যে প্রোটিনটা আছে সে প্রোটিনটাকে ডাইজেস্ট করতে সাহায্য করে। ওকে, এখানে কে আছে যে মাংস রান্না করতে পারো? আমি স্যার। তুমি কি নাম? আরশাদ। আরশাদ, ভেরি গুড। আচ্ছা, মাংস রান্না করতে পারো শিওর তো একেবারে? আমি কিন্তু একটা প্রশ্ন করবো এর উপর। না, আপনি যদি সেরকম প্রশ্ন করেন তাহলে পারবো না। না না না, মানে মোটামুটি আমার থেকে তো তুমি বেটার শেফ অবশ্যই। আমাকে তো দিলে মানে না না স্যার, সেটা সেটা যে হবে না। কি তৈরি হয় আলটিমেটলি, মানে যাই হোক একটা তৈরি হয়, আমিও পারি। এই খুবই আর কি সাধারণ মানের জিনিস তৈরি হয়। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন পেঁপে দিয়ে মাংস রান্না করি, হ্যাঁ, পেঁপে দিয়ে মাংস রান্না করা হয়, বলা হয় যে মাংস একটু পেঁপে দিয়ে দাও, তাহলে মাংসটা সুসেদ্ধ হয়। এটার কারণটা কি তুমি এরকম কি কিছু তুমি অবজার্ভ করেছো যে মাংসে পেঁপে দিয়ে রান্না করলে মাংসটা সুসেদ্ধ হয়? আচ্ছা, তুমি অবজার্ভ করোনি, আর কেউ মাংস রান্না এখানে করতে জানে না? হ্যাঁ, হ্যাঁ স্যার। কে তুমি? কে? স্যার উৎসাহ। তুমি মাংস রান্না করতে জানো? হ্যাঁ। দিস ইজ আ সারপ্রাইজ। আচ্ছা, তো এটা তো আমি মানে খুব সারপ্রাইজ হলাম। যাই হোক, যেটা ব্যাপার হচ্ছে যে মাংসটা তো পেঁপে দিয়ে রান্না করলে মাংসটা সুসেদ্ধ হয়, তার কারণটা কি? ক্যান ইউ টেল মি? মানে সেদ্ধটা তাড়াতাড়ি হয় এটাই জানি, আর হ্যাঁ বলো। স্যার, আই থিংক রিজনটা পেপেই হবে হয়তো। স্যার বলবো? হ্যাঁ বলো বলো বলো। স্যার হ্যাঁ বলো। মানে পেঁপে মাংসটাতে দেওয়া হয় মানে ভালো সেদ্ধ হয় আসলে। মানে পেঁপেতে যে প্যাপাইন সিক্রেশন থাকে, অ্যাবসলিউটলি কারেক্ট। যদি ওর গলা, ওকে ওকে, ওর গলা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না ওর কথাগুলো, বাট আলটিমেটলি ঠিক আছে। আমি মানে টেক হোম মেসেজটা আমরা সবাই বুঝতে পেরেছি। এই পেঁপেতে প্যাপাইন বলে একটা এনজাইম থাকে, which is a protease, যেটা কিন্তু মাংসের প্রোটিন গুলোকে, স্ট্রাকচারাল প্রোটিন যেগুলো আছে, ঠিক আছে, সুসেদ্ধ হওয়া মানে কি, এই যে ম্যারিনেট করে রাখা হয়, ঠিক আছে, এই যে ম্যারিনেট করে রাখা হয়, হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ডাজ ইট মিন? হ্যাঁ, উৎসাহ, মাংস তো রান্না করতে পারো, ম্যারিনেট করে কি দিয়ে মাংসকে? ওই তো লেবু, তারপরে লবণ, হলুদ এসব দিয়ে, দই, টক দই। আচ্ছা, মিষ্টি দই দিয়ে করলে কি অসুবিধা হবে? যদি আমি মনে করি না আমি মিষ্টি দই দিয়ে মাংসকে ম্যারিনেট করবো, তাহলে কি হবে? দেখো কলকাতায় যদি মানে ওটার মধ্যে কোনো মানে যদি কোনো খারাপ কিছু থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যায় অ্যাসিডিক ফ্রিজে। কলকাতায় তুমি যদি ফুচকা খাও, দই ফুচকা খাও, দই ফুচকাটা টক দই দিয়ে বানায়। কিন্তু জিয়াগঞ্জে যদি তুমি দই ফুচকা খাও, এখানে তো জিয়াগঞ্জের লোকাল ছেলে তো আছে তুষার, তবে ছেলেরা তো অত ফুচকা খায় না। মেয়েও বোধহয়, অদিতি বোধহয় জিয়াগঞ্জের, তাই তো? না স্যার, আমার বহরমপুরেরই, আমার মামার বাড়ি জায়গঞ্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো যাই হোক, জিয়াগঞ্জে কিন্তু যে দই ফুচকা বানানো হয় সেটা মিষ্টি দই দিয়ে বানানো হয়, এবং আমার এটা খুব অদ্ভুত লেগেছিল, বাট ইট টেস্ট রিয়েলি গুড। এটা খুবই ভালো খেতে। যাই হোক, তো যাই হোক, কেন ইয়ে, ও একটা কথা মানে ও বলেছে ম্যারিনেশন কি দিয়ে করা হয়। ইয়া, তো দ্য টেক হোম, এটা এবার এটার জন্য কেন পাতলা হয় সেটা আমরা আসবো। দ্য টেক হোম মেসেজ ইজ যে অবভিয়াসলি দ্য স্ট্রাকচারাল প্রোটিন অফ দ্য ইয়ে গেটস ব্রোকেন, মানে আমি যে পেঁপে দিয়ে রান্না করছি, প্যাপিন সিক্রিশন হচ্ছে, সো দ্য স্ট্রাকচারাল প্রোটিন ইট গেটস ব্রোকেন। হ্যাঁ, মানে আমার প্রোটিনটা, যার জন্য প্রোটিনটা কিন্তু আমার সুসেদ্ধ হচ্ছে। নেক্সট টাইম যখনই মাংস রান্না করবে পেঁপে ব্যবহার করবে। ওকে, সো দিস ইজ দ্য টেক হোম মেসেজ। হ্যাঁ, তো সো দ্য টেক, ব্যাপারটা হচ্ছে যে দেয়ার আর ডিফারেন্ট এনজাইম, যে এনজাইমস গুলো কিন্তু আমাদের কি করছে না, আমাদের একটা প্রোটিনের উপর অ্যাক্ট করছে এবং সেটাকে
লেসার কম্পোনেন্টসে ব্রেকডাউন করছে। আমি বলছি না একেবারে অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে এই জায়গা থেকে আমাদের একটা এবং এবং এই যে ব্যাপারটা এক টাইম তোমার দরকারও আছে যে তুমি ডাইলিউট করো, তোমার যে পেটের যে অ্যাসিড আছে সেটাকে কিন্তু তুমি ডাইলিউট করো, এই ব্যাপারটা কিন্তু দরকারও আছে। ঠিক আছে, যেমনি কিছু আর প্রচলন যে ব্যাপারটা হচ্ছে যেমনি আমরা 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 বলে থাকি, সেটা হচ্ছে গিয়ে যে কেউ উপোস করো তোমাদের মধ্যে নাকি? ওসব এখনকার জেনারেশন করে না। করি স্যার, মানে রোজা রাখি। হ্যাঁ হ্যাঁ না স্যার, ওই অকেশনালি পুজো থাকলে। হ্যাঁ, রোজা তো অবশ্যই রাখো, খুব ভালো কথা এটা। আর কি বলছো, অফিসিয়ালি উপোস করি না? না না, অকেশনালি কোনো পুজো টুজো থাকলে, বাড়িতে পুজো থাকলে। পুজো থাকলে উপোস করো, দ্যাটস অ্যামেজিং। মাংস রান্না করতে জানে, পুজো থাকলে উপোস করে, তো খুব অ্যামেজিং ব্যাপার। না মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি করি না, আমার একটু উপোস করলে প্রবলেম হয়। এবার এই প্রবলেমটাই আমি বলছি, আমার উপোস করলে অ্যাসিডিটি হয়। ঠিক আছে, এবার এবারে এই যে সমস্যাটা, এটা অনেকেরই হয়, এটা 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 অনেকেরই হয়। সেটা হচ্ছে যে উপোস করলে এই যে অ্যাসিডিটি হওয়ার যে ব্যাপারটা কেন হচ্ছে, কারণ ব্যাপারটা হচ্ছে যে আমার স্টমাক থেকে, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ওই HCl টা সিক্রিট হচ্ছে কিন্তু কোনো খাবার থাকছে না সেই সময়, এইবারে তো কোনো খাবার সেক্ষেত্রে যদি হ্যাঁ সেই সময় না থাকে, তাহলে এবার তার কি ইল এফেক্ট হতে পারে? তাহলে মিউকাসের লেয়ারটা নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, তার ওই কারণ যে হচ্ছে যে একদিকে তোমার পেপসিন অ্যাক্টিভ হয়ে গেছে পেপসিনোজেনের থেকে, দ্বিতীয় দিকে অ্যাসিডও তৈরি হয়েছে। তো এবার যে মিউকোসাল লেয়ারটা, ওটা আস্তে আস্তে ইরোড হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। এবং এইটা কারণে যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটা হয়, সেটাকে কি বলা হয়? আলসার। আলসার, আলসারাইটিস, বা আরো স্পেসিফিক্যালি এই দিক থেকে এইখানে যদি আমরা বলি পেপটিক আলসার। ঠিক আছে, পেপটিক আলসার উইচ ইজ ভেরি ব্যাড। তাহলে এটার কি সমাধান? এটার সমাধান হচ্ছে আমাদের বাংলা শাস্ত্রে আছে। এবার তোমরা এটা বলো না যে আমরা শাস্ত্রও পড়ি, ঠিক আছে, মাংস রান্না উপোস করা অব্দি ঠিক আছে। সেটা হচ্ছে খালি পেটে জল আর ভরা পেটে ফল। ওকে, খালি পেটে জল আর ভরা পেটে ফল। খালি পেটে জল কেন? তুমি যে মুহূর্তে খালি পেটে জলটা খাচ্ছ, তোমার কিন্তু এই যে অ্যাসিডটা যেটা হয়েছে সেটা ডাইলিউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ডাইলিউট হয়ে যাচ্ছে এবং তোমার এনজাইমস যেগুলো সেগুলোও কিন্তু ডাইলিউট হয়ে যাচ্ছে। So whenever you will be like giving your examination or মানে কখন যখন তোমাদেরকে একটা হিউজ টাইম না খেয়ে থাকতে হবে, কলেজে যখন ক্লাস শুরু হবে তখন তো হিউজ টাইম না খেয়ে থাকতে হবে। তোমরা জানো তো আমাদের কলেজে কিন্তু কোনো লাঞ্চ ব্রেক নেই, জানো এটা? না, জানো না, কলেজ তো কেউ আসেনি। আমাদের কিন্তু কলেজে কোনো লাঞ্চ ব্রেক নেই, ঠিক আছে, বাড়ির থেকে খাবার নিয়ে আসবে কিন্তু। স্যার রিজনটা জানতে পারি? কিসের? মানে কেন নেই লাঞ্চ ব্রেক? মানে কলেজ থেকে কেন বাড়ি থেকে নিয়ে যেতে হবে, রিজনটা জিজ্ঞেস করছি। না, রিজনটা হচ্ছে এইটা যে তুমি যখন ক্লাস করবে তখন দেখবে যে বায়োটেক ডিপার্টমেন্ট 5:30 অবধি খোলা থাকে বলে কত চেঁচামেচি করেন। ওখানে একজন আছেন নির্মলদা বলে, তিনি গার্ড, মানে কলেজ মোটামুটি 3টের সময় প্যাক আপ হয়ে যায়। আর আমাদের ডিপার্টমেন্ট এমনি 5টা অবধি তো কলেজ খোলা থাকারই কথা, অফিসিয়াল টাইমিং, তো 5:30 অবধি খোলা থাকে। তাই জন্য ওনার বাড়ি যেতে হয়। এবার তার জন্যই উনি প্রচুর জায়গারাখি করেন। তো এর জন্য আমরা যেটা উপায় বার করেছি, আমরা সকালবেলা এসে খুলি। উনিও বলেছেন যে সন্ধ্যাবেলা ওনাকে বাড়ি যেতে হয় ইত্যাদি ইত্যাদি। তাই আর দ্বিতীয় কথা হচ্ছে যে অত সন্ধ্যের পরে মানে ওই জায়গাটাও তো অতটা ইয়ে না, তো আমরা চাইও না যে ডিপার্টমেন্টে অনেক মানে যারা, আমি ওরকম মেয়েরা ওরকম ভাবে বলছি না, বোথ আর ইকুয়াল, ছেলে মেয়ে যাই হোক, আমাদের স্টুডেন্টরা অত রাত্রির বেলা ফিরুক, কারণ ওয়ান্স দিস 5:25 ট্রেন গোজ, তারপরে রিয়েলি একটু স্টেশন এরিয়াটা কিন্তু ইয়ে হয়ে যায়, যারা জিয়াগঞ্জের আছে তারা হয়তো জানবে। তো অত রাত অব্দি আমরা প্রেফারও করি না, তার থেকে বেটার আমরা সকালবেলা খুলে দিই। সকালবেলা আরামসে খেয়ে দিয়ে সব 9:30টায় চলে এসো, ওই সময় ডিপার্টমেন্ট খোলা পাবে।
ওই সময় থেকে আমরা শুরু করে দিই আর কি। হ্যাঁ, কারণ আমাদের প্র্যাকটিক্যাল তো অত কম টাইমে হয় না, মানে আমাদের তো তোমরা জানো যে প্র্যাকটিক্যাল গুলো বিশাল লেন্দি প্র্যাকটিক্যাল, আর আমাদের সাবজেক্টটা পুরোটাই প্র্যাকটিক্যাল বেস, আমাদেরকে করতে হয় এবং সময় লাগে। যাই হোক, এইটা হচ্ছে রিজন। আর লাঞ্চ ব্রেক কোনো কিছুরই নেই, বিকজ ওই এতটাই কম টাইম যে তার মধ্যে ফিট ইন করানো যায় না। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের ক্যান্টিন নেই কলেজে, তো যার জন্য তোমাকে বাড়ির থেকে খাবার নিয়ে আসতে হবে, নাহলে ডালপুরি খেতে হবে। ইদার ওয়ে তোমার যেটা পছন্দ, ডালপুরি খেতে পারো, পাপড়ি চাট খেতে পারো, বা কলেজে বাইরে খাবার নিতে পারো, এটা তোমার ব্যাপার। এনিওয়ে, তো দিস ইজ দ্য থিং। আর জলও নেই কিন্তু কলেজে, হ্যাঁ জলটাও নিয়ে এসো বাড়ি থেকে। ওকে, তো এখন যদিও একটা ইয়ে বসানো হয়েছে এবং আমরা সেটার মেম্বারশিপ নিয়ে নেব, যাতে 200 লিটার করে জল পাই। সব স্টুডেন্টরা দের কাছে একটা করে কার্ড দিয়ে দেবো, কার্ড পাঞ্চ করবে আর জল ভরবে, ওয়াটার এটিএম। তো যাই হোক, যেটা ব্যাপারটা দাঁড়াচ্ছে এখানে যে লেটস নট ডাইগ্রেস মাচ, যে এইটা হচ্ছে রিজন যে খালি পেটে জল, আর আরেকটা হচ্ছে ভরা পেটে ফল। ভরা পেটে ফল মানে ইউজুয়ালি আমরা জানি যে যে কোনো ফলের মধ্যে কিন্তু অ্যাসিড থাকে, তাই জন্য খুব একটা খালি পেটে কিন্তু ফল খেতে নেই, ঠিক আছে? এবং ফল খেয়ে কিন্তু জল খেতে নেই, কারণ আমরা এই ব্যাপারটা জানি যে জলের মধ্যে কখনো অ্যাসিড দিতে নেই, এই সরি অ্যাসিডের মধ্যে কখনো জল দিতে নেই, ঠিক আছে? দ্যাট রিঅ্যাক্ট ভায়োলেন্টলি। এবারে তোমরা বলবে যে স্যার তাহলে কি আমরা অ্যাসিড খাচ্ছি? না, অ্যাসিড যেটা আমরা খাচ্ছি these are organic acids and very mild acids. Mild acids মানে এগুলো ডেফিনেটলি কমপ্লিটলি ডিসোসিয়েট করে না, তো these are very mild acids. ফর এক্সাম্পল, আজকে কে কি ফল খেয়েছো আমাকে বলো? কেউ খেয়েছো কোনো ফল? হ্যাঁ স্যার। বলো। হ্যাঁ বলো। শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি তোমাদের বলে দিচ্ছি, অনেকে অনেক কিছু খেয়েছে বলছো। যেমনি ধরো তুমি যদি আপেল খেয়ে থাকো, তো এর মধ্যে কিন্তু প্রচুর ম্যালিক অ্যাসিড আছে। তুমি যদি কলা খেয়ে থাকো, আমরা সবাই খাই, এর মধ্যে কিন্তু প্রচুর অক্সালিক অ্যাসিড আছে বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আছে, ঠিক আছে? নট অক্সালিক অ্যাসিড, আই এম ভেরি সরি, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আছে। আপেলের মধ্যে প্রচুর ম্যালিক অ্যাসিড আছে। হ্যাঁ, যদি লেবু তো সবাই খেয়েছো ভাতের সঙ্গে, তার মধ্যে প্রচুর সাইট্রিক অ্যাসিড বা অ্যাসকর্বিক অ্যাসিড আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু, এবার ধরো কেউ যদি আজকে কেউ ফুচকা খেয়েছো আজকে? ভেরি গুড, কেউ ফুচকা খাওনি, অসাধারণ। কেউ যদি ফুচকা খেয়ে থাকতে, তাহলে সে কি না প্রচুর টার্টারিক অ্যাসিড খেয়েছে, কারণ তেঁতুলের জলে প্রচুর টার্টারিক অ্যাসিড থাকে। তো এই যে ফলগুলো আমরা খাচ্ছি ইউজুয়ালি খালি পেটে খেতে নেই, তার একটা কারণ হচ্ছে যে খালি পেটে ফল খেলে যেটা হয়, পেটের মধ্যে গিয়ে প্রডিউসেস অ্যাসিড, আর এই অ্যাসিডের ওপর জল খাওয়াটা তো একদমই উচিত না, কারণ অ্যাসিডের ওপর জল পড়লে রিয়াকশনটা কিন্তু খুব ভায়োলেন্ট রিয়াকশন, যার জন্য বলে ভরা পেটে ফল। ওকে, এন্ড ইভেন ইফ ইউ আর টেকিং ফ্রুট, তুমি যদি ফল খাও তাহলে সেটা কিন্তু ইট শুড বি অ্যাকম্পানিড বাই আদার ফ্রুটস অ্যাজ ওয়েল, মানে ফল খেলে তার সঙ্গে অনেক কিছু খেলে ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, সেই অ্যাসিডটা কিন্তু নিউট্রালাইজ হয়ে গেল। ওকে, যেমনি ধরো এখানে অনেকেই বলছো যে রোজা রাখো, তো তারপর ইফতার পার্টি হয়, এবং আমি তো প্রত্যেকবারই যাই, যেহেতু আমি অনেক অ্যাসোসিয়েশন মানে আলামিন, মিশন ইত্যাদি এগুলো তো আমি রেগুলার টিচার, তো প্রত্যেকবারই ইফতার পার্টিতে আমি যাই। তো সেখানেও কিন্তু ইনিশিয়ালি প্রচুর ফল থাকে, কিন্তু ফলের সঙ্গে কিন্তু আরো অন্যান্য খাবারও থাকে। তো দ্যাটস ওয়াই। হ্যাঁ বলো। স্যার একটা প্রশ্ন করতে পারি অ্যাসিডিটি রিলেটেড? অবশ্যই অবশ্যই। স্যার ধরুন অ্যাসিডিটি হয়েছে, আর কোনো ওষুধ মেডিসিন বা অ্যান্টাসিড নেই, তো বাড়িতে যদি বেকিং পাউডার আছে, তো বাড়িতে বেকিং সোডা যেটা আছে সেটাকে একটু জলে গুলবে, গুলে খেয়ে নেবে। আমার প্রশ্ন এটা ছিল, হ্যাঁ বলো। ক্লাস 8 এ পড়েছিলাম মনে হয় যে অ্যাসিডে মানে অ্যাসিড টেস্ট টিউবে জল ঢেলে, মানে খুব গা বেয়ে টেস্ট টিউবের গা বেয়ে যদি জল ঢালা হয় খুব ধীরে ধীরে, তাহলে অ্যাসিডের পিকটা মানে নিউট্রালের দিকে এগিয়ে আসে। হ্যাঁ,
তো যদি জল যদি এমনি অ্যাসিডিটি যদি হয়ে থাকে তাহলে খুব ধীরে ধীরে মুখে একটু জল নিয়ে আস্তে আস্তে যদি খায় তাহলে সেটা কি পিএইচ কি নিউট্রালাইজ অবশ্যই করে দিবে? অবশ্যই অবশ্যই, এটা তো একটা নর্মাল কনসেপ্ট, এটা তো একটা নর্মাল কনসেপ্ট, যেটা আমি আগেও বলছিলাম যে যদি তোমার পেট খালি রাখার জন্য অ্যাসিডিটি হয়ে থাকে তাহলে তুমি জল খাও প্রচুর, দ্যাট উইল ডাইলিউট। মানে এই যে কথাটা, একটা জিনিস হচ্ছে যে আমি যদি অ্যাসিডের উপর জল দিই সেটা ভায়োলেন্ট রিঅ্যাকশন হয়, রাইট? দ্যাট ইজ ফর কনসেন্ট্রেটেড অ্যাসিড। এইটার সঙ্গে কিন্তু আমার স্টমাকে অ্যাসিড হয়েছে, আমি জল খাচ্ছি, ওইটার কোনো রিলেশন। এটা তো আমরা জানি যে অ্যাসিডিটি হলে ঠান্ডা জল কিংবা দুধ ইত্যাদি খেতে বলে, হোম রেমেডি আছে। তার কারণটা কি, যে অ্যাসিডিটিটা অবভিয়াসলি কমবে, পিএইচ ভ্যালুটা বাড়বে। কারণ আমরা জানি আলটিমেটলি পিএইচ কিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে যে কত হাইড্রোজেন আয়ন আছে। পিএইচ ইজ নাথিং বাট দ্য নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। তার মানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা যতটা কনসেন্ট্রেশন, মাইন্ডিং মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, তো হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা যত বাড়বে পিএইচ তত কমবে। এবার মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন মানে কি, এবার যদি তুমি জল খেতে থাকো তাহলে জলটা কি করবে, যে সেই অ্যাসিডটাকে ডাইলিউট করে দিচ্ছে। ডাইলিউট যেই করবে, অ্যাসিডের মোলার কনসেন্ট্রেশন কমছে। অ্যাসিডের মোলার কনসেন্ট্রেশন কমলে, যদিও HCl ইজ আ স্ট্রং অ্যাসিড যেটা পুরোপুরি ডিসোসিয়েট হয়, তাহলেও হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনও কমবে। ওকে, এটাই হচ্ছে ব্যাপার। ধরো তোমার ইনিশিয়াল অ্যাসিডটা বলছি কথার কথা আমার 1 মোলার ছিল, তাহলে সেখান থেকে পুরো ডিসোসিয়েট হলে আমি 1 মোল হাইড্রোজেন আয়ন পাবো। এবারে তুমি জল খাচ্ছ, খেতে খেতে দেখা গেল তুমি তোমার সেটা আস্তে আস্তে 100 মিলিমোলার হয়ে গেল, 1 মিলিমোলার হয়ে গেল, তখন হাইড্রোজেন আয়নটাও কম প্রডিউস হবে। কারণ পিএইচটা কিভাবে ডিটারমাইন্ড হয়, মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন কত আছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি নাথিং বাট মোলার কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাসিড কত। তো তুমি যদি প্রচুর জল খাও তাহলে মোলার কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাসিড কমবে, তাহলে অ্যাকর্ডিংলি মোলার কনসেন্ট্রেশন অফ দ্য হাইড্রোজেন আয়ন কমবে। মোলার কনসেন্ট্রেশন অফ দ্য হাইড্রোজেন আয়ন কমলে পিএইচ বাড়বে এবং সেটা নিউট্রালের দিকে যাবে। তো দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু। এবং এটা তো হোম রেমেডি, আমরা সবাই জানি যে অ্যাসিডিটি হলে ঠান্ডা জল খাও, দিস ইজ আ হোম রেমেডি। ওকে, এনিওয়ে ইটস আ গুড অবজারভেশন, ঠিক আছে। ইয়া, বাট হ্যাঁ, আমরা কোনো কনসেন্ট্রেটেড অ্যাসিডের উপর ডাইরেক্ট জল ঢালবো না, কারণ সেটা একটা ভায়োলেন্ট রিঅ্যাকশন হয়। এটা তোমরা ল্যাবে এসো, আমরা করে দেখাবো। বাট ইয়া, অবভিয়াসলি ওই জন্যই তো খালি পেটে জল, যে জলটা খেলে অবভিয়াসলি অ্যাসিডের পিএইচটা, আমার মনে হয় তোমরা সবাই পিএইচ এর কনসেপ্টটা বোঝো তো। pH is equal to the negative logarithm of molar concentration of hydrogen ion. হাইড্রোজেন আয়নটা কোথা থেকে আসছে, যে কোনো অ্যাসিডের ডিসোসিয়েশন থেকে। HCl ডিসোসিয়েট কিন্তু H প্লাস প্লাস Cl মাইনাস, ঠিক আছে। এবার যত HCl এর মোলার কনসেন্ট্রেশন হাই হবে তত H প্লাস বেশি হবে। আমি যে অ্যাসিড গুলোর কথা বলছিলাম, টার্টারিক অ্যাসিড, অ্যাসপারটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এইগুলো সমস্যাটা কি, এগুলোর তো কমপ্লিট ডিসোসিয়েশন হয় না। These are not strong acids, these are weak acids. তাহলে এটা কমপ্লিটলি এই অ্যাসিড গুলো কিন্তু হাইড্রোজেন আয়ন আর কনজুগেট বেসে ডিসোসিয়েট করে যাবে না। হ্যাঁ, H প্লাস আর কনজুগেট বেসে কিন্তু পুরোপুরি ডিসোসিয়েট করে যাবে না, যার জন্য এইগুলো কিন্তু অতটা সমস্যা নয় অ্যাসিড। ইজ দ্যাট ক্লিয়ার? তো ইয়া, দ্য আনসার ইজ অফকোর্স, তুমি যদি খাও তাহলে সেটা তো একটা এফেক্ট হবে। ওকে ওকে, তো আজকে তো আর খুব বেশি টাইম আমি দেখছি না, 1 মিনিট কিছু সেকেন্ড বাকি আছে, 37 সেকেন্ড ইত্যাদি। তো আজকে আমরা প্রসিড করব না। নেক্সট ক্লাস কবে নেব তোমরা ডেট এন্ড টাইম আমায় বলে দাও। ইভিনিং এ নিতে হবে, কারণ দিনের বেলায় কিন্তু পরীক্ষা চলে। ওকে।